পানামনগর বাংলাদেশের প্রাচীন শহরগুলোর মধ্যে অন্যতম। এটি মূলত 1300 খ্রিস্টাব্দের দিকে এই সিটিটা গড়ে উঠেছিল। সো পানাম সিটি আজকে আপনাদের ডিটেইলে জানাবো, কিভাবে আপনারা এখানে কি কি দেখতে পাবেন, কিভাবে আসতে পারেন। সো এটা ঢাকা সিটি থেকে 27 কিলোমিটার দূরে নারায়ণগঞ্জের সোনারগাঁতে অবস্থিত। হ্যালো এভরিওয়ান, আজকে চলে আসলাম পানাম সিটিতে। আপনাদেরকে পানাম সিটির সব কিছু ঘুরিয়ে দেখাবো। পানাম সিটি মূলত 400 বছরের ঐতিহ্যবাহী একটি শহর। এই শহর একসময় ছিল বাংলার গর্ব, কিন্তু এটি আজ নিঃশব্দ। কিন্তু কেন নিঃশব্দতার সেই ইতিহাস চলুন আমরা আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই আর আপনাদেরকে শোনাই। 400 বছর আগে এখানে ব্যবসা, সংস্কৃতি, ক্ষমতা সব চলতো। আজ শুধু ভাঙা দেয়াল আর ইতিহাস। বড়নগর, খাসনগর, পানামনগর, এই তিনটা নগরের মধ্যে পানামনগর ছিল সবচেয়ে আকর্ষণীয় নগর। এই পানামনগরে মূলত কয়েক শতাব্দী বছরের পুরনো ভবন রয়েছে, যা বাংলার 12 ভূঁইয়াদের সাথে সম্পর্কিত। এটি ঢাকা থেকে 27 কিলোমিটার দূরে নারায়ণগঞ্জে অবস্থিত। সো এটা মূলত 20 বর্গমিটার জায়গা জুড়ে এই পানাম সিটিটা গড়ে উঠেছিল। তাছাড়া এখানে 1400 সালে একটা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছিল, যেখানে নানা নামি দামি শিক্ষকেরা পড়াতে আসতেন। এখানে উপনিবেশিক আমলের মোট 52টি স্থাপনা রয়েছে। 31টি হচ্ছে উত্তর দিকে, বাকি 21টি হচ্ছে দক্ষিণ দিকে। এখানে দাঁড়ালে মনে হয় শহরটা এখনও নিঃশ্বাস নিচ্ছে, বাট শেষ নিঃশ্বাস কে নিয়েছিল তা কেউ এখনও জানে না। বাংলার ইতিহাস খুবই সমৃদ্ধ ছিল, সেগুলা এই পানাম সিটি আসলে আপনারা দেখতে পাবেন। প্লাস এখানে আমি একটা পুকুরের সামনে বসে আছি। প্রায় সব বাড়ির সামনেই হচ্ছে ঘাট ছিল, যারা সমৃদ্ধ ছিল তাদের বাসার সামনে ঘাট ছিল। আর আমার পেছনের এই বিল্ডিংগুলো আসলে দেখলে বুঝতে পারবেন যে পানাম সিটি বাংলার কতটা প্রাচীন এবং সমৃদ্ধ শহর ছিল। এই যে দেখতে পাচ্ছেন পুরোটাই হচ্ছে পানাম সিটি। মানে খুবই ছোট একটা জায়গা, বাট এই জায়গাটার মহত্ব অনেক বেশি, অনেক বেশি। এই জায়গাটা প্রাচীন বাংলার শহর ছিল, যা আপনারা ইজিলি ঘুরে দেখতে পাবেন এবং আপনাদের অবভিয়াসলি ভালো লাগবে। ঢাকার কাছে হওয়ায় এখানে আপনারা ইজিলি চলে আসতে পারবেন। এখানে আসার পর দেখেন কি সুন্দর এই জায়গাটা, অনেক সুন্দর লাগতেছে। মানে বুঝাই যাইতেছে যে প্রাচীনকালে এই অঞ্চল কতটা সমৃদ্ধ ছিল। একে তো বিল্ডিংয়ের কারুকাজ অনেক সুন্দর, তার উপর আবার এখানে খুবই সুন্দর করে বাড়ির পর বাড়ি হচ্ছে পিলার দিয়ে হচ্ছে ঢেকে দেওয়া হয়েছে, যেন এক পাশেরটা থেকে আরেকটা পাশ আলাদা করা যায়। পানামনগর পৃথিবীর 100টি ধ্বংসপ্রাপ্ত ঐতিহ্যবাহী স্থাপনাগুলোর মধ্যে অন্যতম। আর এখন আমি আছি পানামনগরের একটি বিল্ডিংয়ের ঠিক পেছনে। এই জায়গাটা খুবই সুন্দর, আর একটা পুরাতন ইটের উপর বসে আছি। আপনাদের পুরো পানামনগরটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো, তো আমার সাথেই থাকুন আর দেখতে থাকুন পানামনগর বা পানাম সিটি।
যে গাইজ আমরা এখন একটা সুড়ঙ্গ দিয়ে যাব, আসেন। এই যে দেখতে পাচ্ছেন খুবই ছোট 1 ফিটের মতো জায়গা। আচ্ছা, এটা দিয়ে আমরা ভেতরে চলে আসলাম। তো কোথায় আসছি জানি না, বাট জায়গাটা খুবই সুন্দর লাগছে এই জিনিসটা। এখন আমি আছি পানামনগরের আম্রকাননে। আমার পেছনে অনেকগুলো আম গাছ, লিচু গাছও আছে। বাট এখানে আসছি আরেকটা কারণে, এখানে আপনাদের একটা বিল্ডিং দেখাই আমি। তো এই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, এখানে একটা ব্যানার টানানো আছে, ঝুঁকিপূর্ণ ভবন উপরে ওঠা নিষেধ। কারণ হচ্ছে পানাম সিটি অনেক পুরনো, আর এখানে হচ্ছে কি বলবো, মানে বিল্ডিংগুলো অলমোস্ট ধ্বংস হয়ে গেছে। ভিতরে দেখতে পাচ্ছি কেউ থাকে না, আর ভেতরের অবস্থাও খুবই খারাপ। তো এটাই দেখাইতাম যে বিল্ডিংগুলো অলমোস্ট ধ্বংসপ্রাপ্ত, সামনের দিকে আরও সুন্দর বিল্ডিং আছে। তো ওগুলাতে হচ্ছে আপনাদের আমরা নিয়ে যাব। এখানে আপনারা পাকা বিল্ডিং দেখতে পাচ্ছেন, বাট ভেতরে ঢোকা কিন্তু মোটেও নিরাপদ না। কিন্তু ইতিহাস কখনোই নিরাপদ ছিল না। ইতিহাস মানুষের কথা বলে, ইতিহাস একটি সভ্যতার কথা বলে, ইতিহাস একটি শহরের কথা বলে। আর এখন আমি আছি সেই শহরের একটি ধ্বংসপ্রাপ্ত বাড়ির সামনে। একদিকে আধুনিক শহর, আরেকদিকে সময়ের ফাঁদে আটকে থাকা এক শহর। এটি হচ্ছে পানাম শহর বা পানাম সিটি, সোনারগাঁ। একসময় এখানে থাকতো ধনী ব্যবসায়ীরা। এই রাস্তা দিয়ে চলতো সোনার বাণিজ্য। আপনারা রাস্তাটা দেখলে বুঝতে পারবেন এটা কতটা সমৃদ্ধ। তো আপনাদের এখন আমি একটা মাঠ দেখাবো, খুবই সুন্দর। এখানে সবাই বসে আছে, দেখলাম আমি। এই যে আমার ব্যাকগ্রাউন্ডে দেখতে পাচ্ছেন সেই মাঠটা, এখানে বসে অনেকে গান গাইতেছে। এই জায়গাটা আসলে বিকালবেলা ঘোরার জন্য ভালোই। প্লাস এখানে আসলে আপনি ঐতিহ্য যেরকম বুঝতে পারবেন, বাংলার যে ট্র্যাডিশন ওটা বুঝতে পারবেন, এখানে আড্ডা দিতে পারবেন ফ্রেন্ডদের সাথে, ফ্যামিলির সাথে। প্লাস এখানের যে ঠান্ডা পরিবেশ সেটাও আপনার ভালো লাগবে। আমার মনে হয় আগে সব বাড়ির আশেপাশে পুকুর ছিল, এখন যদিও ওইগুলো প্রায় ধ্বংস হয়ে গেছে, পানি একদম নাই। প্লাস এখানে যে ঘাটটা ছিল, ঘাটের অস্তিত্ব কয়দিন পরে আর থাকবে না। যেভাবে ধ্বংস করা হইতেছে এটা আসলে খুবই প্যাথেটিক। বাট এটা দেখে ভালো লাগলো যে বাড়ির সামনে একটা পুকুর আছে। আমরা কি ইতিহাসকে রক্ষা করি, নাকি ছবি তুলেই আমরা চলে যাই? আমাদের সবার উচিত ইতিহাসকে রক্ষা করা। শহর কিন্তু মরে না, প্রাচীন শহরগুলো টিকে থাকে, কিন্তু আমরা শহরের মানুষগুলোকে ভুলে যাই, শহরকে ভুলে যাই। পানাম সিটি এখনও টিকে আছে, আমরা পানাম সিটিকে এখনও মনে রেখেছি। এখানে আপনারা যখন পানাম সিটি ঘুরতে ঘুরতে টায়ার্ড হয়ে যাবেন, তখন এখানে বেঞ্চ দেওয়া আছে, বেঞ্চের মধ্যে বসে বসে রেস্ট নেবেন, আর রেস্ট নিয়ে সামনের দৃশ্যগুলা দেখতে পাবেন। তো লেটস টাচ দ্য ওয়ার্ল্ড চ্যানেলের সাথেই থাকুন। তো চলেন আপনাদেরকে এবার এখানে কিভাবে আসবেন প্লাস ভাড়ার বিষয়টা ক্লিয়ার করি। এখানে যদি আপনারা আসতে চান, ঢাকা থেকে দোয়েল পরিবহন, স্বদেশ পরিবহন, ঢাকা চিটাগাঙ্গামী যে কোনো বাসে, লোকাল বাসে উঠলেই আপনি পানাম সিটির মোগরাপাড়াতে আসতে পারবেন। মোগরাপাড়া থেকে 10 টাকা অটো ভাড়া করে এই পানাম সিটিতে ইজিলি চলে আসতে পারবেন। আর আশেপাশে বা ঢাকার বাইরে থেকে যারা আসবেন, ঠিক সেম নিয়মে ঢাকায় আসবেন, ঢাকা থেকে তারপর এখানে আসবেন, ইজিলি এখানে আপনারা চলে আসতে পারেন। আর এটা হচ্ছে সকাল 10টা থেকে বিকাল 5টা পর্যন্ত খোলা থাকে। তাছাড়া রবিবার সাপ্তাহিক বন্ধ এবং সোমবার হাফ টাইম বন্ধ থাকে।